উপজেলা শাখার সহসভাপতি জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা জনাব বিরুদ্দিন সাহেব, জনাব জনউদ্দিন মেম্বার সাহেবকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সাহেবের স্মরণ সভায় সম্মানিত সম্মানিত সভাপতি আবুল কাসিম সাহেব ও আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা এবং সিলেট উপজেলা ও মহানগর সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের সামনে বসা আছেন বিভিন্ন ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল। আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে খালাম ভাই সুখসভা যেমন সদর উপজেলাবাসী যে আজকে করতে পেরেছি, আসলে আমি খুবই আনন্দিত। উনির গুণাবলী কইয়া শেষ করার কোন অবকাশ নাই। আমি আসলে 2000 সালের মার্চ মাসে সৌদি থেকে আসার পরে উনির সাথে আমার সিএনজি স্টেটের দায়িত্বে ছিলেন। উনি একটা বিষয় দেখার পরে আমি রাষ্ট্রের সাথে প্রথম দেখা হয় এই সময় কিন্তু 2000 এখন নির্বাচনের আগে আমাকে উনি বললেন যে আপনি দল হবে কোনটা করবেন, আমার বাসার দাদা সবাই কিন্তু বিএনপি করে। ও যে কিন্তু আমি আসলাম কিন্তু সিএনজির একটা বিষয় নিয়ে, কিন্তু উনি ঔষধে আমার উনির সাথে আমার পরিচয় হয়। এরপরে পরিচয় কিন্তু প্রকাশ নাই, কিন্তু বিভিন্ন সময় আমাদের আসলে এই যে সিলেট সদর উপজেলার যে 8টি ইউনিয়নে 52টি সেন্টার এবং 8টি ইউনিয়ন সভা কোনটি উনি মিস করে নেই। প্রত্যেকটা সভায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে কিন্তু উনি আমাদের এই জাতীয়তাবাদী দলের উদ্বুদ্ধ করেছেন। কিন্তু নিঃসরভাবে কিন্তু উনি কাজ করে জাতীয়তাবাদী দলের কাজ করে চলে গেছেন। কিন্তু আজকে আসলে উনি মৃত্যুকে আমরা আসলে মেনে নিতে পারছি না। আজকে আমরা 5 আগস্টে দেশি সরকার দেওয়ার পরে মৃত্যুটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। কিন্তু আসলে অনেক কষ্ট করি এই জাতীয়তাবাদী দলে নাকি অনেক কষ্ট করি কিন্তু উনি আসছে। এই যে বিগত 16টা বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমাকে সম্পূর্ণ সময় আমাকে ফোন দিতে দিয়ে আসছে। কিন্তু আসলে যেহেতু আমরা আশাবাদী এই সময় আল্লাহ তাআলা নিয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া প্রার্থনা করি যাতে আমরা ব্যস্ত করো এবং আমাদের পক্ষ থেকে আমি দোয়া এবং আত্মার মাগফিরাত কামনা করি। আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফিজ। জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ জিয়া উমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তারুণ্য হক জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসার জন্য উপস্থিত জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জাহানাবাদ ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বিএনপি সভাপতি, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক, সিলেট জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব এ.কে.এম. তারেক কালাম সাহেবের সুখসভা সম্মানিত সভাপতি সাহেব, সিলেট সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আবুল কাসিম সাহেব, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জনাব তারেক কালাম সাহেবের স্মৃতিচারণ করতে চাই। জনাব তারেক কালাম সাহেব
সদর উপজেলার শুধু অভিভাবক নয়, এই জেলার একজন অভিভাবক ছিলেন। সদর উপজেলার প্রতিটি বিষয়ে প্রত্যক্ষ পরোক্ষভাবে জনাব তারেক কালাম সাহেব আমাদেরকে পরামর্শ দিতেন, উপদেশ দিতেন। এমনকি আমাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়, আমাদের মধ্যে যদি কোনো কথা কাটাকাটি হয়, বা কোনো বিষয়ে যদি কোনো মন কালো দেখেন, মনোচ্ছাড়া মলিন দেখেন, ব্যক্তিগতভাবে কালাম পাইয়ে ওনার বাসায় দেখে নিতেন, নিয়ে উনি চা পান করাতেন, গল্প করতেন। গল্পের মাধ্যমে উনি মনকে সতেজ করতেন, দলের প্রতি আকৃষ্ট করতেন। জনাব তারেক কালাম ভাই আমাদের একজন একনিষ্ঠ অভিভাবক ছিলেন এবং ওনার কাছে সবসময় একটা কথা ছিল যে আমার সবসময় মনে রেখো, দলকে কোনো সময় বিভক্ত করা যাবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী পরিবার এক এবং অভিন্ন। আমি বেঁচে থাকতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আর গ্রুপিং ভিন্নতম করতে দেব না। এই উপদেশটা জনাব তারেক কালাম সাহেবের মুখে সবসময় ছিল। আমি ওনার বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করি। তারই সাথে সাথে আমাদের বিভিন্ন কৃতি সন্তান জনাব শহীদ আহমদ কামাল ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি, ওনার বিজয়ী আত্মার মাগফিরাত কামনা করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসার জন্য করছি সদর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কিবরিয়াকে বক্তব্য নিয়ে আসার জন্য করছি। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম তারেক কালাম ভাইয়ের সম্মানিত সভাপতি, জেলা মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সবাইকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। তারেক কালাম ভাই পারিবারিকভাবে আমাদের এক আত্মীয়, আপনারা সবাই জানেন। ফতেপুর কালাম ভাই সদর উপজেলার আহ্বায়ক থাকা অবস্থায় আমার বাড়ির উঠানে বসে আমাদের বাড়ির প্রতিষ্ঠা করে দিয়েছে। আমার আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। শহীদ প্রেসিডেন্ট দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি বলে গেছি আমাদের মঞ্চে আছেন আমাদের সদর উপজেলার সহসভাপতি আব্দুল মোমেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট সদর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক আমিনুর রহমান আমিন। সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জুয়েল, আর বিশেষ অতিথির আসন প্রাচীন জাতীয়তাবাদী দল সিলেট সদর উপজেলা শাখা সিনিয়র সহসভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা জননেতা জনাব আব্দুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সদর উপজেলার
কৃতি সন্তান আমাদের শ্রদ্ধা ভাজন একে তারেক কালাম ভাইয়ের শোক সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শ্রদ্ধা ভাজন নেতা ভাই, মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদউদ্দিন চৌধুরী ভাই সহ স্থানীয় উপজেলা, জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে বসা শোকাহত বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের ভাইরা, আজকে আমরা আমাদের এক বড় অভিভাবকের কথা বলার জন্য মঞ্চে এসেছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যেটা, শৈশবা হচ্ছে কালাম ভাই, সবাই বলেন সদরের প্রাণ কালাম ভাই, কিন্তু আজকের শৈশবাটা প্রমাণ করে না, শৈশবা প্রমাণ করে না কালাম ভাই সদরের ভালো কাজ করেছেন। আমরা কত সহযোগিতা পেয়েছি কালাম ভাই কাছ থেকে, কিন্তু তার কি এটা দিন, এটা কি কোনো প্রমাণ হলো? এটা এই কালাম ভাই সদরের কি করে নাই? প্রত্যেকটা কাজের জন্য কালাম ভাই নিয়মিত কাজ ছিল, কিন্তু গতকাল আমরা নিজের বাজারে প্রমাণ পেয়েছি। আজকে আমাদের এখানে জনসংখ্যার কমতি আছে, আমরা দেখতেছি, জানি না আমাদের হয়তো কোন একটা জায়গায় ভুল আছে, এর জন্য এই কারণে এটা করতেছে। তো আমরা ভাইয়ের জন্য ভাইয়ের মাফিয়াত কামনা করি এবং ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। অনেক কথা বলার ছিল, আসলে এই ভাষায় এখন আর ব্যবহার করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত মহানগর বিএনপির নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, তারেক কালাম ভাই সম্বন্ধে আমি আর কি বলবো, আপনারা আমার দিকে ভালো বলতে পারবেন। একটা কথা আমি বলবো, তারেক কালাম ভাইয়ের সাথে আমার সম্পর্ক, রাজনৈতিক চলাফেরা অনেক ছোটবেলা থেকে। আপনারা অনেকে যারা সিনিয়র মুরব্বিয়াত আছেন, আপনাদের জানা আছে শাহজালাল ইউনিভার্সিটি যখন প্রথম অবস্থায় এখানে অবস্থান করে, শাহজালাল হল ছিল, আর কিছু কিছু স্টুডেন্ট ইউনিভার্সিটিতে জয়েন করছিল। তখন ফেমিনিস্টের যুগ ছিল, হয়তো 95-96 সাল। সকাল 11টা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেঞ্চুরি শপিং মার্কেটে। ফেমিনিস্ট ড্রাইভারদের সাথে শাহজালাল মার্সিটি স্টুডেন্টের একটা সমস্যা থাকতে যায় সকাল 11টার দিকে। তখন আমি অফিসে আসবো, আসার পরেই এখানে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায় ভার্সিটির ছাত্রদের সাথে। তখন এখানে ঝামেলা মধ্যে উপস্থিত আমরা দুটা কয়েকজন ছিলাম। এরপরে আমরা এখান থেকে চলে যাই দুপুর বাজারে বীরপুরে যাওয়ার পরে সিলেটের প্রশাসন, বিসিএসপি, অত্র এলাকার মহিমুরুদ্দিন সবই উপস্থিত ছিলেন। কোথায় থেকে কালাম ভাই শুনে আসছিলেন, পাগলের মতো এসে সবাইকে ডাক দিয়ে বলছিলেন, এদিকে আসো, মিছিল সহকারে আমরা ইউনিভার্সিটিতে এসে ছাত্রদের সাথে মোকাবিলা করি। আমরা ছাত্রদের সাথে মোকাবিলা এই জন্যই করি, এই এলাকার মানুষকে সম্মান করতে হবে, এই এলাকার মানুষদেরকে ভালো ব্যবহার করতে হবে। আরেকটা কথা বলতে হয়, বিগত আন্দোলনে মোবাইল সবগুলাই বন্ধ,
কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আমাদের যুবদলের রানা আব্দুল আহমদ রানা হঠাৎ একদিন ফোন দিয়ে আমাকে বলে, ভাই আপনি কোথায়? কালাম ভাই আপনাকে বুঝতেছেন, জরুরি ভিত্তিতে কালাম ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমি 2-4 দিন পরে আবার আমাকে রানা ফোন দিয়েছে, ভাই যোগাযোগ করছিলেন? আমি বলছিলাম না। তাড়াতাড়ি যোগাযোগ করেন ভাই, বুঝতেছেন আপনাকে। আমি হোয়াটসঅ্যাপে ভাইকে ফোন দিই, দোয়া করে আমাকে বলেন বাড়ির সামনে একটা দোকান আছে, আমি সংক্ষেপে কথা বলতেছি, দোকানে এসে আমার নাম বলবা, নাম বলার পরে তোমাকে একটা কিছু দিবে, তুমি এটা নিয়ে। আমি সপ্তাহখানিক পরে ওখান থেকে যাওয়ার পথে, যেহেতু এই সময় খুবই ক্রাইসিস ছিল, প্রশাসনিক খুবই জটিলতা ছিল, আমি যাওয়ার পথে শুক্রবারের বাড়ির সামনে সিএনজি দাঁড় করে আমি দোকানে যাই। যাওয়ার পরে আমি কালাম ভাইয়ের নাম বলতেই আর কিছু বলা লাগে নাই, আমাকে উনি কেস থেকে একটা খাম বাইকে যাবেন, খামটার ভিতরে 5,000 টাকা ছিল। আমি টাকাটা পেয়ে পরে বাসায় যাই, আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আমাকে বললেন আমি যেখানে থাকবো কালাম ভাইয়ের রুয়ের আত্মার মাগফিরাত কামনা করি। একজন অভিভাবক হয়েছি, আরেকজন অভিভাবক এভাবে পাবো কিনা জানি না, তবে প্রিয় তারেক কালাম ভাইয়ের কবরকে যেন আল্লাহ জান্নাতুল মাকান বানিয়েছে, এই আশা এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই সুসভায় উপস্থিত হয়েছে সিলেট জেলা তারেক পরিষদের আহ্বায়ক সৈয়দ হাবিবুর রহমান এনাস। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আজকের সভার বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি, বারবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র, সিলেট সিটি কর্পোরেশনের জননেতা জনাব রেজাউল হাসান চৌধুরী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم जनाब AKM তারেক কালাম সাহেবের আজকে শোকসভা এবং আয়োজন করেছেন আমাদের সদর উপজেলা বিএনপি এবং সভাপতিত্ব করছেন সদর উপজেলার সংগ্রামী সভাপতি আবুল কাশেম। ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, বক্তব্য দিয়েছেন আমাদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতার সিদ্দিকী। আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন আমাদের গণমানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। মঞ্চে বসে আছেন আমাদের সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। মঞ্চে আছেন আমাদের মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। মঞ্চে আছেন সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমেদ। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুর রহমান। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আজিমউদ্দিন। আমাদের সৌদি আরবের একজন সম্মানিত সদস্য আছেন বিএনপি নেতা, যিনি রিয়াদে আমাদের হুজাইল হোসেন, যিনি সৌদি আরবে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন। আমার সম্মুখে উপস্থিত সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ,
আজকে জনাব তারেক কালাম সম্পর্কে বক্তব্য দিতে হচ্ছে, স্মৃতিচারণ করতে হচ্ছে সুসভায়, কিন্তু আমরা কিছুদিন আগেও যে মানুষটিকে নিয়ে দলীয় কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করেছি, যার নেতৃত্বে সদর উপজেলা বিএনপি একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছিল, যিনি দীর্ঘদিন সদর উপজেলার মানুষের অত্যন্ত কাছে ছিলেন, যিনি দীর্ঘদিন সততা এবং সত্যতার সহিত দল, দেশ এবং মানুষের কাজ করেছেন, সমাজের কাজ করেছেন, যিনি অত্র জনপদের মানুষের আস্থার এবং বিশ্বাসের প্রতীক ছিলেন। এবং আজকের এই সুসভা শুরু হওয়ার পর থেকে যারাই বক্তব্য দিয়েছেন প্রত্যেকেই জনাব একে এম তারেক কালাম সাহেবের ভালো দিকগুলো নিয়ে আলোচনা করেছেন, ওনার গুণগুলো নিয়ে আলোচনা করেছেন, উনি মানুষ হিসাবে কেমন ছিলেন সেটি নিয়ে আলোচনা করেছেন, উনি দলের প্রতি কতটুকু কমিটেড ছিলেন সেটি নিয়ে আলোচনা করেছেন, উনি ব্যক্তি জীবনে কেমন ছিলেন সেটি নিয়ে আলোচনা করেছেন, ওনার রাজনৈতিক প্রজ্ঞা এবং রাজনৈতিক জীবন কেমন ছিলেন সেটি নিয়ে আলোচনা করেছেন, উনি মানুষের সাথে কিরকম সম্পর্ক রাখতেন সেটি নিয়ে আলোচনা করেছেন, ওনার আচার ব্যবহার কিরকম ছিল সেটি নিয়ে আলোচনা করেছেন, উনি কতটুকু ধার্মিক ছিলেন, আল্লাহর প্রতি তার কতটুকু বিশ্বাস ছিল সেটি নিয়ে আলোচনা করেছেন। যেরকম গতকালকে আমাদের জাতীয়তাবাদী পরিবারের একটি নাগরিক সভায় সেই ঠিক একই বক্তব্যগুলো গতকালকে রাত্রেও আমরা টুকুর বাজারে আমরা শুনেছি। একজন মানুষের এতগুলো গুণ থাকতে পারে, আমরা এত মানুষ আজকে দাঁড়িয়ে ওনার সম্পর্কে বক্তব্য দিচ্ছি, এই কথাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন এবং ওনাকে জান্নাতের বাসিন্দা হিসেবে গ্রহণ করেন। তারেক কালাম ভাই, আমরা সকলেই রাজনীতি করি, এটি হচ্ছে বাস্তবতা। আমরা যারা এখানে বসে আছি আমরা প্রত্যেকেই দলের একনিষ্ঠ কর্মী, দলের নিবেদিত প্রাণ। দলের যে কর্মকাণ্ড গুলো আছে সেটির প্রতি কিন্তু আমরা বিশ্বস্ত দেখেছি। আজকে তারেক কালাম ভাই সম্পর্কে আলোচনা করছি, কিন্তু তারেক কালাম ভাইকে কেন্দ্র করে এই সদর উপজেলা বিএনপির প্রতিটি নেতা কর্মী যারা আপনারা বিগত দিনগুলোতে ছিলেন, আমরা কিন্তু আজকে আপনাদেরকেও আপনাদের সেই বিগত দিনের কর্মকাণ্ড গুলোকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এটি বলার কারণ হচ্ছে যে আমি গতকালকেও এই কথাটি বলেছিলাম যে 5ই আগস্টের আগের যে আন্দোলনগুলো ছিল সেই আন্দোলনে সদর উপজেলা বিএনপির প্রতিটি নেতা কর্মী রাজপথে প্রতিরোধ করে তুলেছিলেন এবং পুলিশের ওয়ারলেসে বারে বারে শুধু একটি শব্দই শোনা যাচ্ছিল, সদর উপজেলা বিএনপি। এটির কারণ হচ্ছে সেই ওয়ারলেসের খুব কাছাকাছি আমি ছিলাম। 3.5 ঘন্টা তেমুখিতে আমি আটকা পড়েছিলাম প্রিজন ভ্যানে, কারণ ওই সময় তেমুখিতে একটা পুলিশের সাথে বৃষ্টি উপেক্ষা করে সংঘর্ষ হচ্ছিল 18 তারিখ রাত্রে, আমার মনে আছে। এবং সেখানে শুধু পুলিশের ওয়াকিটকিতে সদর উপজেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, এবং আমার কাছে ওই সময় মনে হয়েছিল যে পুলিশ মোরালি উইক হয়ে গিয়েছে। দেখি একটা প্রিজন ভ্যানকে পুলিশ এক্সপোর্ট করে তেমুখী ক্রস করে জেলখানায় নিয়ে যাওয়ার মতো তাদের মানসিক সাহস এবং শক্তি ছিল না। তারা আতঙ্কিত ছিল, ভয়ে ছিল যে আমাদের পক্ষে সম্ভব না, এবং তারা বারে বারে তাদের কর্ম
আমাদেরকে ব্যাকআপ, আমাদের সেনাবাহিনী কারণে পুলিশ 18 তারিখ রাত্রে আপনারা করেছিলেন বলেই 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আমরা আজকের এই দেশটি পেয়েছি। একেএম তারেক কালাম ভাই আমাদের কাছ থেকে চলে যাবেন আমরা হয়তো কল্পনাও করিনি। আমরা যারা এখানে বসে আছি কখনকার ডাক আসবে অথবা কখনকার সময় নির্ধারিত সময় শেষ হয়ে যাবে সেটি কিন্তু আমরা কেউ বলতে পারি না। তারেক কালাম ভাই দলের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন, দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। সারা জীবনে অসংখ্য মামলা উনি কাঁধে নিয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অনেক প্রলোভন তার উপরে এসেছে, অনেক নির্যাতনা এসেছে, কিন্তু দলের আদর্শ থেকে এক চুল উনি কিন্তু বিচ্যুতি ঘটেনি। উনার একটা ভালো দিক ছিল, উনি খুব সহজ সরল টাইপের মানুষ ছিলেন। ওনার মধ্যে সরলতা ছিল, মানুষের প্রতি উনার সহমর্মিতা ছিল, মানুষের প্রতি উনার সহানুভূতি ছিল, এবং একজন রাজনৈতিক নেতা হিসাবে অথবা দায়িত্বশীল হিসাবে যে গুণটুকু থাকার প্রয়োজন ছিল সেটি একেএম তারেক কালাম ভাইয়ের মধ্যে ছিল। 5ই আগস্ট পট পরিবর্তনের পরে 6ই আগস্ট যখন এক শ্রেণীর দুষ্কৃতিকারী ডাকাতি করছিল সিলেট শহরে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কিন্তু তাদের সম্পদ এবং স্থাপনা পাহারা দিয়েছে, এটি তো সত্য। এবং আমাকে যখন খবর দেয়া হয়, আমার মানে জেলখানায় তো ফ্লোরে থাকতে হয়, ফ্লোরে ছিলাম, তো খুব সঙ্গত কারণে 18-20 দিন ফ্লোরে থাকলে যেটা হয় আর কি, তো কিছুটা অসুস্থ ছিলাম, আমি বের হতে পারিনি। কিন্তু যখন বৃহত্তর আম্বরখানা এলাকার লোকজন ফোন দিয়ে বলছিলেন যে আননেসেসারিলি কিছু চুর ডাকাত সাধারণ মানুষের সম্পদ নষ্ট করার জন্য মাঠে নেমেছে, আমি তখন ঘর থেকে বের হয়ে এসেছিলাম। ঘর থেকে বের হয়ে আসার পরে প্রথম যাদেরকে আমি দেখি তার মধ্যে কেউ তারেক কালাম ভাই ছিলেন, ওনার সাথে আমাদের শহীদ চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের সদরের অনেক বিএনপি নেতৃবৃন্দ ছিলেন, যারা 6 তারিখ রাত্রে এই নগরী এবং সদরের সাধারণ মানুষের সম্পদ এবং জানমাল রক্ষা করার জন্য রাজপথে ছিলেন। একেএম তারেক কালাম ভাইয়ের মধ্যে আরেকটা বিষয় ছিল, যেটি হচ্ছে উনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন, খুব ধীর স্থির ভাবে কথা বলতেন এবং সিদ্ধান্ত নিতে পারতেন। উনি দলীয় নেতাকর্মীদেরকে উনি ওনার পরিবারের সদস্যদের মতো দেখতেন। দলের যে কোনো পর্যায়ের নেতাকর্মী বিপদগ্রস্ত হলে, সমস্যা আক্রান্ত হলে উনি কিন্তু পরামর্শ দিতেন এবং তাদের পাশে থাকতেন। তারেক কালাম ভাই অসুস্থ ছিলেন, এটি সত্য, কারণ আমি যেদিন ওনাকে মাউন্ট এডোরাতে দেখতে যাই, দেখার পরে ওনার মেয়ে ছিলেন, ছেলে ছিলেন, আমাদের কাশেম ছিলেন, শহীদ চেয়ারম্যান ছিলেন, আরো অনেকেই ছিলেন, জাহেদ ছিলেন, আমাদের আরো যে একজন সদর উপজেলার নেতৃবৃন্দ ছিলেন। তো উনি আমাদের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি যারা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব এসেছেন, আমরা ওনাকে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। তো আমাদের সদর উপজেলার নেতৃবৃন্দরা যখন আমাকে বললেন যে ডাক্তার খুব পরিষ্কার ভাবে কিছু বলছেন না যে আসলে উনার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে হবে, অথবা পরিবারের সদস্যরাও আসলে ইনফ্যাক্ট সিদ্ধান্ত নিতে পারছেন না যে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা কি হবে। ওনার চিকিৎসক ছিলেন ডাক্তার শিশির বসাক। তা আমি সদর উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ সহ ডাক্তার শিশির বসাকের চেম্বারে গিয়ে ওনার সাথে কথা বলি এবং ওনার বাস্তবিক অবস্থাটা কি সেটা জানার চেষ্টা করি। ডাক্তার শিশির বসাক বলেছিলেন
যে ওনার শারীরিক অবস্থাটা এরকম যে আজকে রাত্রে কি হতে পারে সেটি চিকিৎসা বিজ্ঞান বলতে পারবে না, কারণ ওনার শারীরিক অবস্থাটা এরকম পর্যায়ে একটা ফ্লাকচুয়েট করছিল, ফ্লাকচুয়েশনের মধ্যে ছিল, উঠানামার মধ্যে ছিল। ওনার অবস্থাটা এরকম ছিল যে ওনাকে বাই রোডে ঢাকা পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়া যাবে সেই গ্যারান্টি ডাক্তার দিচ্ছিলেন না, কারণ 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার মতো আসলে সাপোর্ট দেওয়ার মতো সেই অ্যাম্বুলেন্স আমাদের নাই, এবং সেটাও রিস্কের মধ্যে। ইভেন এয়ার অ্যাম্বুলেন্সেও যদি ওনাকে নেওয়া হয় সেটাও গ্যারান্টেড না, কিন্তু টাইম যেহেতু কম সুতরাং এটা রিস্ক নেওয়া যেতে পারে। আমি হয়তো ওনার সময় ফুরিয়ে এসেছে, তারপরে আমি সদর উপজেলার নেতৃবৃন্দের সাথে কথা বলি, ওনার মেয়ের সাথে কথা বলি, ছেলের সাথে কথা বলি, এবং পরবর্তীতে ওনাকে ঢাকায় পাঠানো হয়। ওনার এই সময়টুকু এই পৃথিবীতে নির্ধারিত ছিল, সেই নির্ধারিত সময় শেষ, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমরা যারা এখনো বেঁচে আছি আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে যে মানুষটি আমাদের সাথে ছায়ার মতো ছিলেন সারা জীবন, উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন দলের সাথে ছিলেন, সদর উপজেলার মানুষের সাথে ছিলেন সুখে দুঃখে। আমাদের দায়িত্বটা হচ্ছে জনাব একেএম তারেক কালামের যে স্মৃতিগুলো আছে মানুষ হিসাবে যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে একেএম তারেক কালাম বেঁচে থাকেন সেই ব্যবস্থাটুকু আমাদের নেয়া। আমরা গতকালকেও টুকরবাজারে বলেছি, আজকেও বলছি, ইতিমধ্যে যারা বক্তব্য দিয়েছেন ওনারাও বলেছেন এই পদক্ষেপটুকু আপনারা নেবেন, আমরা আপনাদের পাশে থাকবো। আজকে আমি আবারও স্মরণ করছি, কিছুদিন আগেও কিন্তু আমাদের একজন মুরব্বী মফিজ চাচা মারা গেছেন। উনার ছেলে ময়না আমার সাথে ছিল, আমার মনে আছে আমি সেই 30-32-33 বছর আগে ওনার বাড়িতে গিয়েছি। উনি অত্যন্ত স্নেহ করতেন আমাকে, ময়না আর আমি ফুটবল খেলতাম একসাথে। অনেক মুরব্বী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, এবং সদর উপজেলায় বিএনপির ভিত্তিকে শক্ত করার জন্য যারা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন অনেকেই কিন্তু আজকে পৃথিবীতে নেই। আমরা আজকে তাদেরকে স্মরণ করছি এবং দোয়া করছি মহান আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমাদের প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এবং দলের আদর্শে বিশ্বাসী, এবং এখানে যারা বসে আছেন এই হল কানায় কানায় পূর্ণ ছিল। এই সভাটি শুরু হয়েছে বিকেলে, অনেকক্ষণ থেকে অনেকে বক্তব্য দিয়েছেন, হয়তো ব্যক্তিগত কাজ থাকার কারণে অনেকে গিয়েছেন, কিন্তু যারা বসেছিলেন তাদের প্রত্যেকের ভিতরে একেএম তারেক কালাম ভাইয়ের জন্য যে অনুভূতি গুলো ছিল সেটি আমি এখানে বসে ফিল করেছি। আমরা যেহেতু দল করি, আমাদের দলের আদর্শ বাস্তবায়ন করার ক্ষেত্রে বিগত সময়গুলোতেও আমরা ত্যাগ করেছি, আন্দোলন করেছি, নির্যাতিত নিপীড়িত হয়েছি। ভবিষ্যতেও আমরা আমাদের দলের শতভাগ এজেন্ডা বাস্তবায়ন, এই দল এবং দেশের পাশে থাকার জন্য আমাদের সেই সংগ্রাম অব্যাহত থাকবে চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত। এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আগামী দিনগুলো আমাদের পরিচালিত হবে, এই আস্থা এবং বিশ্বাসটুকু আপনাদের সকলের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা আজকের এই সুসভা উপস্থিত বিষয় জেলা যুবদলের সহসভাপতি, মহানগর যুবদলের সহসভাপতি নজরুল ইসলাম, জালালাবাদ তালা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা। আমরা আসলে সময় স্বল্পতার জন্য বক্তৃতা দিতাম পালন করার বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করলাম খাদিমনগর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম অনুভূতি প্রকাশ করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট সদর উপজেলা কর্তৃক আয়োজিত জননেতা মরহুম এ.কে.এম. তারেক কালাম ভাইয়ের আজকের এই নাগরিক শোকসভায় সম্মানিত সভাপতি, সিলেট সদর উপজেলা মাটি ও মানুষের নেতা, সদর উপজেলা নির্বাচিত সভাপতি জনাব কাশেম মামা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেটের 1 কোটি মানুষের নেতা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, উপস্থিত জেলা মহানগর সদর উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ থেকে বক্তব্য শুনছি, সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য শুনছি। এখন আমাদের প্রধানমন্ত্রী চলে আসছেন, বক্তব্য দেওয়ার তেমন সুযোগ নেই। আমি জনাব কালাম ভাই স্মৃতিচারণে দু একটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন তারেক কালাম ভাই জেলা বিএনপির সহসভাপতি, মৎস্যজীবী দলের আহ্বায়ক ছিলেন, সিলেট সদরের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, সর্বশেষ তিনি সদর উপজেলার আহ্বায়ক ছিলেন। উনি যখন আহ্বায়ক কমিটির আহ্বায়কের দায়িত্ব নিয়ে এই সিলেট সদর উপজেলার 8টি ইউনিয়নের 72টি ওয়ার্ড গুছানো শুরু করলেন, উনি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে বাড়িতে বাড়িতে চলে গেলেন। আমি বললাম, ভাই ইতিমধ্যে এর আগে আরো 2টা কমিটি হয়েছে, আপনিও নির্দেশ দিতেন কমিটি এই কমিটিতে উপস্থিত হবেন। আমরা তো যে এরকম তৃণমূলে আচ্ছা খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে এই কমিটি করে ওয়ার্ড কমিটি গুলা করবেন। তো এটা ছিল দলের জন্য ওনার যে আন্তরিকতা এবং প্রচেষ্টা। আমি আর একটা কথা বলি, কালাম ভাই লোকে অনেক ব্যক্তিগত সম্পর্ক ছিল। সর্বশেষ আন্দোলনের সময় কালাম ভাই অসুস্থ, উনি চিটাগাঙ্গে আছেন। আমাকে ফোন করিয়ে বললেন, এই খাদিমনগরের সেক্রেটারি সাহেব, কি আন্দোলনের খবর টবর কি তোমাদের? তোমাদের মধ্যে অনেক তো জেলে আছে, অনেক তো বাড়ি করে ঘুমাইতে পারতেছে না। আমি একটা দোকানে কিছু টাকা রাখছি, তুমি নাম বলে দিও, আমি হয়তো অত কিছু দিতে পারবো না, মোবাইল খরচ হিসেবে কিছু টাকা দিতে পারবো, এই টাকাটা দিয়ে শরীর হবো। আমি ওনাকে বললাম, ভাই ধন্যবাদ ভাই, আপনি যে বলছেন এটাই আমরা অনেক পাওয়া। অনেক কিছু কথা আছে, আর বলবো না, দেখেই তো করবো না। সর্বশেষে আমি কালাম ভাই রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ পাক ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আইজুল কুমারীকে আমাকে এই করে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, খন্দকার আব্দুল মুক্তাদির ভাই জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছে জালালাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব বাবুল ভাই। সদর উপজেলা বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বিএনপির সহসভাপতি এবং দলের প্রান্তিকাল সময়ের আহ্বায়কের দায়িত্ব তিনি পালন করেছিলেন, সাবেক সিলেট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আমাদের মরহুম জননেতা জনাব তারেক কালাম ভাইয়ের মৃত্যুতে আজকে সদর উপজেলা কর্তৃক আয়োজিত সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বলছে আমাদের প্রধান অতিথি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারেক কালাম সাহেব, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী,
উপস্থিত আছেন জেলা মহানগর, সদর উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন অঙ্গ সহ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমার রাজনীতি অঙ্গনে যাদের সাথে আমার রাজনীতি শুরু, আমার রাজনীতি অঙ্গনের একটু অভিভাবক যাদের সাথে রাজনীতি শুরু করেছিলাম, তাদের মধ্যে অন্যতম একজন যে মানুষটা সবসময় দলের জন্য সব সময় রাজপথের আন্দোলনে আমার জানা মতো কোন একটা প্রোগ্রাম উনি মিস করেন নাই। যে সময় দলের যে সময় ক্রান্তিকার রাষ্ট্র, সেই সময় তিনি সাহসিকতার করে এই দলের ভূমিকা নিয়েছিলেন। আজকে আমাদের অভিভাবক মরহুম তারেক কালাম ভাই আমাদের মধ্যে নাই। আজকে আমাদের সদর উপজেলায় যে শূন্যতা দেখা দিয়েছে, রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যেন রব্বুল আলামিন আমাদের এই শূন্যতাকে পূরণ করে দেন এবং তারেক কালাম ভাইয়ের বিদায়ের আত্মার মাগফিরাত কামনা করে আমার ইউনিয়নের কৃতি সন্তান, আমার সাথী ও যোদ্ধা আবম কামালের সুবিচার দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ, জনাব আব্দুল মুক্তাদির সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন জেলা বিএনপির সাবেক আসসালামু আলাইকুম। আপনারা খুব দয়া করে এই শেষ জিন্দাবাদ কথাটা ভুল না জানি। আমরা এটা একটা শিষ্টাচার আছে, রাজনৈতিক শিষ্টাচার। আমরা স্লোগান দিই বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া বড়, তারেক রহমান জিন্দাবাদ। কিন্তু যদি তাইলে শিষ্টাচারের লঙ্ঘন এক, আমাদের চরম গুরুত্বপূর্ণ সঠিক আমার কথা। আজকে আমরা সামনে বলি না যাতে এই জিনিসটা আর আরেকটা দয়া করে কোনো জায়গায় গেলে বা কোনো জায়গায় গেলে অনুষ্ঠানে যাই আমার সুবিধা এতে আমাদের শুরু করা আসলে আমরা শুরু করতে চাইনি, তাইলে সামনে দয়া করে বন্ধ করবো না। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জননেতা মুরাদ হোসেন। মুরাদ হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সদর উপজেলার সাবেক আহ্বায়ক, আমাদের উপস্থিত মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক চৌধুরী, উপস্থিত জেলা বিএনপি সভাপতি হাটখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব অজিত সহ জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ ভাই সহ আমার সমগ্র উপস্থিত জেলা উপজেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 3-4 ঘন্টা ধরে আমাদের অভিযোগ করতেছি। আমরা অডিয়েন্সে যারা বসে আছে অনেকে বিরক্তি বোধ নিয়ে বসে আছে। এই অডিয়েন্স তারা এখানে ছিল
আমরা আমার বক্তব্য দিতে করবো না, অনুভূতি ব্যক্ত করার কথা বলেছেন। আমি তারেক কালাম ভাই সম্বন্ধে অনেকেই অনেক জিনিস বলেছেন, অনেক কথা বলেছেন। আমি শুধু শেষ মুহূর্তে আমরা তো জাতীয়তাবাদী আদর্শের দ্বারা বাহক। আমি সেই 1995 সাল থেকে তারেক কালাম ভাইকে দেখে আসছি আমাদের জাতীয়তাবাদী দলের পদক্ষেপে হাতে দিয়ে তৃণমূল পর্যায়ে কাজ করে দিয়েছেন। ওনার শেষ মুহূর্তে আমাদের কোথাও হৃদয়ের ভিতরে জিনিস আছে। আমাদের ইউনিয়নের আজকের যিনি প্রধান অতিথি, ওনাকে প্রধান অতিথি রেখে আমরা একটি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সেই অনুষ্ঠানকে সফল করার একটি আমরা গৌরব পরিবেশে বৈঠক ছিল। সেই বৈঠকে আজকে আমাদের সঞ্চালক, আমাদের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ আমাদের ইউনিয়ন বিএনপির অনেক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সেই থাকা অবস্থায় আমাদেরকে পরিসংখ্যান আমাদেরকে শাসন করতেন, আদর শাসন করতেন। সেই আদর শাসনটি আমাদেরকে বোঝাচ্ছেন আমাদেরকে কর্মসূচি কিভাবে সফল করবো, কিভাবে জনগণের কাজ দেশগুড়ায় আমাদের 31 ভাগ পৌঁছে দেবো, 31 ভাগ পৌঁছে দেওয়ার লোকে কাজ করবো। সেই দিক নির্দেশনা দেওয়া অবস্থায় উনি হঠাৎ করে চলে গেলেন আমাদের সম্মুখ থেকে। উনি শরীরে এমন ভাবে কথা বলতেছিলেন, আমরা যেভাবে এমন কথা বলতেছি এই একটি ধারাবাহিকতা বুঝেও দেয়নি যে এত বড় অসুখ নিয়ে, এত বড় সমস্যা নিয়ে আমাদের তারেক কালাম ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছিলেন। আমরা কল্পনা করি হাসি হাসি এসে এসে উনি বাথরুমে গেছেন। বাথরুমে যাওয়ার পরে দীর্ঘক্ষণ যখন আসতেছেন না, তখনই আমাদের আজকে আব্দুর রহমান ভাই বলেন যে কালাম ভাই কেন আমাদের মাঝে এখন আসেন না, গেলেন বাথরুমে। তারপর থেকে আমাদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। যাক, ওনার পরবর্তীতে কোথায় বেরোন নাই, শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ওনাকে নিয়ে হসপিটালে ফিরানো করেছি, ওনার পরিবারকে খবর দিয়েছি। আমি আজকের এই সভা থেকে আমি কায়মকে আল্লাহর দরবারে কামনা করতেছি আমাদের তারেক কালাম ভাইকে আমরা সদর উপজেলাবাসী তথা সিলেটবাসী সবাই দোয়া করবেন সাথে ইনশাআল্লাহ আমরা আশাবাদী আমরা মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবো ওনাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সবাই বলেন আমিন। আমি আমার এই অনুভূতি ব্যক্ত করার বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, তারুণ্যের অবদান তারেক রহমান জিন্দাবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি, জেলা বিএনপির উপদেষ্টা, হাটখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জননেতা জনাব রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক কালাম ভাইয়ের সভায় সম্মানিত সভাপতি, জেলা ও মহানগর নেতৃবৃন্দ, উপজেলা সদর উপজেলা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে উৎসব পালন করিয়া তার গুণাবলী বর্ণনা করি আমরা আজকের এই টাইমে শেষ করার মতো আমি কোনো মনে রাখি। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে জান্নাতে ফেরদৌস নসিব করেন, আমিন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আমাদের খাদিমপাড়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এবং খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জননেতা বদরুল ইসলাম আজাদ। জননেতা জনাব বদরুল ইসলাম আজাদ। জননেতা সিলেট জেলা বিএনপি সহসভাপতি মরহুম তারেক কালাম ভাইয়ের শোক সভা মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সিলেট জেলার মহানগরের নেতৃবৃন্দ,
মঞ্চে আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা চন্দ্রনাথ আব্দুল মুক্তাদির সাহেব সহ আমার সামনে উপস্থিত সিলেট সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আমাকে আজকে এই শোক সভায় অবহেলিত হাতিপাড়া ইউনিয়নের পক্ষ থেকে দুটি কথা বলার সুযোগ দেওয়া ব্যক্তিগতভাবে আমাদের সাথে দীর্ঘ 18-20 বছরের সম্পর্কে আসলে ওনার কাছ থেকে আমরা সাধারণ কর্মী হিসাবে নেতা সুলভ আচরণটুকু আমরা পেয়েছি। আমি স্মৃতিচারণ করতে গিয়ে একটি কথা এই মুহূর্তে আমার মনে আসতেছে, 18 সালের নির্বাচন যখন শুরু হলো, আমাদের এই সিলেটের মাটি ও মানুষের নেতা সিলেটে আসনের দানের শেষে মনোনীত প্রার্থী ছিলেন আমাদের নেতা চন্দ্রনাথ আব্দুল মুক্তাদির সাহেব। যখন নির্বাচন শুরু হলো, অফিস চলার পর থেকে আমার উপর একটার পর একটা বিস্ফোরক মামলার 1 নম্বর আসামি হিসাবে আমাকে আসামি করা শুরু হলো। তখন আমার নেতার সাথে পরামর্শ করে উনি বললেন, আপনি ইউনিয়নের ভিতরে না থেকে আপনি অফিসে থাকেন। সেই সুবাদে আমি সারাদিন সকাল থেকে রাত 1টা পর্যন্ত আমাদের এই প্রধান নির্বাচনী কার্যালয়ে ছিলাম, অবস্থান করতাম। তখন প্রায় 2 দিন আমাকে পুলিশ বাইরে যখন ঘেরাও করে ফেলছিল, আমার স্মরণ আছে 2 দিনে তারেক কালাম ভাই আমাকে কৌশলে অফিস থেকে বাহির করে আমি বিভিন্ন দিন বিভিন্ন অঞ্চলে অবস্থান করতাম এই সিলেটের ভিতরে। আমার অজানা গন্তব্যে 2 দিন উনি রিক্সায় যদি আমাকে পৌঁছে দিয়েছিলেন, আমার এখনো সেটা স্মরণ আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি ওনার আপনার দুহের মাগফিরাত কামনা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এইগুলো আটকু করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ভাটপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম একেএম তারেক কালাম ভাইয়ের স্মরণে আজকের এই সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত শোক সভার সম্মানিত সভাপতি, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক জনাব আবুল কাশেম ভাই, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির নির্বাচিত সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ভাই, মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা ইমরান হোসেন চৌধুরী ভাই, সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ভাই, সিলেট জেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান আজিরুদ্দিন ভাই এবং সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি
জনতা আব্দুর রহমান ভাই, মঞ্চে উপস্থিত সৌদি আরব বিএনপি নেতা, যিনি আমরা বাংলাদেশ থেকে কেউ দিলেই ওনারা খুব আমাদেরকে মেহমানদারি করেন। আজকে মঞ্চে উপস্থিত মুজাহিদ আহমদ ভাই সহ আমাদের জেলা এবং মহানগর সদর উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ সকলকে বক্তব্য শুরুতে জানাই শুভেচ্ছা। যেহেতু এটি একটা আমাদের আজকের এই সভাটি অনেক বেদনাদায়ক, স্মরণ করিয়ে দিচ্ছে তারেক কালাম ভাইয়ের বিভিন্ন স্মৃতি আমাদের মনে পড়ছে। তারেক কালাম ভাইয়ের স্মৃতিচারণ করতে হলে স্বল্প সময়ে এটা সম্ভব নয়, অনেক সময়ের ব্যাপার। তাই তারেক কালাম ভাই সম্পর্কে সকলেই অবগত আছেন। আমি শুধু এটাই বলবো, তারেক কালাম ভাই কিন্তু আমি যতদিন থেকে চিনি এবং জানি, উনি আমাদের সদরের একজন অভিভাবক ছিলেন এবং সর্ব অবস্থায় ওনার অভিভাবক সুলভ আচরণ ছিল। আমরা ভাবতেও পারি না এই অকালে তারেক কালাম ভাইকে হারাবো। আল্লাহ পাক ওনাকে পছন্দ করেছেন। আমরা শুধু দোয়া করব এই তারেক কালাম, আমাদের প্রিয় তারেক কালাম ভাইকে যেন আল্লাহ পাক বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই কামনা করে আজকে এই শুভ সময় হিসাবে আমাদের অনেক সিনিয়র আমাদের আগে বক্তব্য দিয়েছেন। আমি ছোট মানুষ হিসাবে এই আমাদের সুসভা হিসাবে বক্তব্য বিঘ্ন ঘটেছে, সকলকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান জানিয়ে আমি আবারও কালাম ভাইয়ের মাগফিরাত কামনা করে, উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম একেএম তারেক কালাম স্মরণে আজকের এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সদর উপজেলা বিএনপি, সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক জনাব আবুল কাশেম, মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি সিলেটের মাটি ও মানুষের নেতা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, মঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব ইমরান আহমেদ চৌধুরী, মঞ্চে উপস্থিত মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা এমদাদ হোসেন চৌধুরী, মঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জনাব শামীম আহমদ, মঞ্চে উপস্থিত সিলেট জেলা বিএনপির সহসভাপতি জনাব আজিজ উদ্দিন ভাই, মঞ্চে উপস্থিত সদর উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহমান ভাই সহ সদর উপজেলা ও সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, জনাব তারেক কালাম ভাই সম্পর্কে আপনাদেরকে কি বলবো, আপনারা সবাই অবগত আছেন। এই বিগত আন্দোলন সংগ্রামে এবং যখন উনি সদরের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন, প্রত্যেকটি পাড়ায় পাড়ায় যার পদতুলি ছিল এবং প্রত্যেকটা ওয়ার্ডে যতটি কমিটি রয়েছে প্রত্যেক কমিটিতে যে সশরীরে উপস্থিত ছিলেন। আমার মনে হয় সিলেট জেলাতে দলের জন্য নিবেদিত তারেক কালামের মতো আরেকজন জন্ম হবে কিনা জানি না।
দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন একেএম তারেক কালাম ভাইকে বেহেশতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সদর উপজেলা বিএনপি জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জেলা বিএনপির উপদেষ্টা, সদর উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি জননেতা আব্দুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের প্রিয় এক নেতা মরহুম তারেক কালাম ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাসেম, উপস্থিত আমাদের প্রান্তীয় নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা ইমরান হোসেন চৌধুরী, জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আজিউদ্দিন চেয়ারম্যান সাহেব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সৌদি প্রবাসী নেতা আমাদের ভাই মুফাজ্জল হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী ও আমাদের সামনে সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক, বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক ছাত্রদল সহ কৃষক দল সহ সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক স্মৃতিচারণ হয়েছে কালাম ভাই সম্বন্ধে। আমি কালাম ভাই যখন মারা যান, এই একটা কথা বলে আমি আমার বক্তব্য সমাপ্তি করবো, কারণ এই শব্দগুলো এখনো আমার কানের ভিতরে আসা যাওয়া করতেছে। যেমন রহমান ভাই আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভাই, কি করবো? সাথে সাথে ওনাকে আমি দৌড়লাম, দৌড়ে আমি ওনাকে এটা বিছানার মধ্যে শোয়াইলাম। শোয়ানোর সাথে সাথে ওনার পায়ে জুতা ছিল, মোজা ছিল, ওইটা আমার হাত দিয়ে আমি খুলছি। জুতা মোজা তুলিয়া ওনাকে বললাম ভাই কি করবো? রহমান ভাই আমাকে বাঁচাও। আমার পেট জ্বলে পড়েছে, জ্বলে পড়ে এক পড়ে যাচ্ছে। তখন আমি সাথে সাথে পাশে বেসিন ছিল, বেসিন থেকে আমি মাথায় পানি দ্বারা দেওয়া আরম্ভ করলাম। পরপর 4-5 বার 6 বার কমিয়ে গেল। তখন আমার হাজী জায়েদ সাহেব আর আজিজুর রহমান, আমার সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি হাজী জায়েদ, আরো অনেক বেশ কিছু নেতৃত্ব, আমার ফুলুর ভাই, আমরা ছিলাম। তাৎক্ষণিক হাজী জায়েদ সাহেব একটা গাড়ি রাখলেন, আমরা নিয়ে ফ্রিডম হসপিটালে নিয়ে গেলাম। ফ্রিডম হসপিটালে যাওয়ার পরে সেই অবস্থা, একটু অশান্তি, রহমান ভাই আমাকে বাঁচাও, রহমান ভাই আমাকে বাঁচাও, রহমান ভাই আমাকে বাঁচাও। আর আমি শুধু ভাই আল্লাহর কাছে বলেন। মানে এই শব্দগুলা যে যখন কালাম ভাই কথা মনে হয়, যখন লাগে কালাম ভাই আমার সামনে বইলে এই শব্দগুলা ব্যবহার করতেছে আমাকে। শেষ মুহূর্তে আমরা আমার সদর প্রেসিডেন্ট সহ আমরা আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন।
আমরা মাউলে ডুরা নিয়ে গেলাম, পরে এখান থেকে নানা বন্ধ চলে গেলেন, আর আমাদের মাঝে ফিরে আসেন নাই। আমরা মানুষ সহনশীল মরতে হবে, কিন্তু কালাম ভাই সেই অস্বাভাবিক মৃত্যুটা আল্লাহ কাছে পছন্দ করেছেন, নিয়ে গেছেন। কে কখন চলে যাবো তা জানি না, তবে আমরা কালাম ভাই রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা সর্বোচ্চ দেশের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন প্রবাসে থাকেন রিয়াদে, সৌদি আরব রিয়াদের সিলেট বিভাগীয় বিএনপি সভাপতি ছিলেন মাওলানা হুসাইন আহমদ। উনি দেশে আসছেন, উনি ওনার বক্তব্য এখন আপনাদের উপস্থাপন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের তারেক কালাম ভাই এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আজ তারেক কালাম ভাই হাসতেছেন, আমরা সবাই কাঁদতেছি। এমন জীবন উনি করে গিয়েছেন, সাংগঠনিক দক্ষতা দেখিয়ে যাওয়ার কারণে আজ আমরা দলবদ্ধভাবে বসে ওনার জন্য সুখ প্রকাশ করতেছি, এবং আমরা সবাই করতেছি কি আল্লাহ ওনাকে তুমি ক্ষমা করে দাও। আমরাও এমন জীবন গঠন করবো, আমাদের জন্য এইভাবে বলা হবে, বলবে আগামী প্রজন্ম যে আল্লাহ অমুক আমাদের এইভাবে ছিলেন, ওনাকে তুমি ক্ষমা করে দাও, ঠিক না? এইভাবে আমরাও করবো। আজকের এই সুসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ এবং উপস্থিত বিএনপির ঘাঁটি সদর উপজেলার মাটি, যেটা আপনারা বারবার প্রমাণ করেছেন। 91 সালে খন্দকার আব্দুল মালিক সাহেবকে নিয়ে তৎকালীন সময় আমি সদস্য ছিলাম সিলেট জেলা বিএনপির নগণ্য। বিদেশে চলে যাওয়ার দূরত্ব হয়ে গিয়েছে, প্রবাসে গিয়েও বসে থাকতে পারিনি। সেই দলের জন্য যাদেরকে নিয়ে আমি প্রবাসে কাজ করি, সেই সবাই বেশিরভাগ 90% আপনাদের সদর উপজেলার লোক। আপনারা প্রবাসেও প্রমাণ করেছেন সদর উপজেলার মাটি, সিলেট একের মাটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। আগামী দিনেও আপনারা সেটা প্রমাণ করবেন। আমরা প্রমাণ করব বিএনপির সিলেট এক সদর উপজেলা সহ উপজেলার মাটি, বিএনপির ঘাঁটি, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমি সবাইকে আমার সিনিয়র বিএনপি যাদেরকে নিয়ে আমরা 2 ঘন্টার নোটিশে, আপনারা জানি না বিশ্বাস করবেন কিনা, আমার কাশেম ভাই আছেন, আমার আজিজ ভাই, আমার আপনারা আছেন, আমরা আলহামদুলিল্লাহ সব আপনাদের সকল উপজেলার মানুষের সমন্বয়ে আমরা বিশেষভাবে বড় বড় মিটিং করতে পারি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সেই পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, এবং আগামী দিন আপনারা আরো এগিয়ে যান। এই যে নেতৃত্ব আপনারা পেয়েছেন, আমরা ওনাদের মাধ্যমে একটু সৌভাগ্যবান হই। ওনারা যখন প্রবাসে যান, আমরা ওনাদের সান্নিধ্য একটু পাওয়ার আশা করি। আর আপনাদের সান্নিধ্য পেয়ে আমি আসলে গর্বিত। আমার দলের সৌদি আরব রিয়াদের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, এবং এখানে দোয়া করি আমাদের কবির নেতা খন্দকার আব্দুল মালিক সাহেব, সান অফ খান, সুযোগ্য সন্তান, আজ আপনাদের সামনে বসা আমাদের আজকের এই প্রধান অতিথি, উনার মনের মাঝিরাত কামনা করি। আমি স্মৃতিচারণ করবো তারেক কামাল ভাইকে আল্লাহ জন্নত নসিব করুন। ওনাদের চেষ্টার বিনিময়ে সদরের মাটি বিএনপির ঘাঁটি হয়েছে। ওনাদের চেষ্টাতেই সেখানে একজন চেয়ারম্যান ছিলেন অনেক আগে, 91। আমি খন্দকার মালিক সাহেবের বাসায় দেখেছি এমপির, আমি বলতে পারিনি, আজকের থেকে 35 বছর আগে। আমি সে সময় যুবক, তো দেখলাম কি খন্দকার মালিক সাহেব বললেন, কালারবাদ তুমি বলো কি একটা কথা। উনি এইভাবে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। পরে একটা কথা জনশ্রুতি ছিল ওই সময়, কালারবাদ কবর থেকেও লোক নিয়ে আসছে মিছিলে, এত লোক সেই কালারবাদ। আজকে আমি পরিচিত হইলাম ওনার সুযোগ্য সন্তানকে, আমি গর্বিত। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ, অভিনন্দন। আগামী
আগামী দিন আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন সেইভাবে এগিয়ে যাবেন। এবং রোহিত কামাওয়ার করছেন দোহান মালিক সাহেব, আমাদের অতীত যারা বিএনপি করতেন, আমাদের এম এ হক ভাই, ওনাকে নিয়ে আমি অনেক দিন ওনাদেরকে আল্লাহর জন্য নসিব করুন, সবাই বলি আমিন। এবং আমরাও যেন এমন জীবন গঠন করতে পারি এবং আমাদের যোগ্য নেতৃত্ব আগামী দিন যেন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে ধানের শীষের প্রার্থীগুলি যেন জয়যুক্ত হয়ে আসতে পারে এবং দেশে যেন যোগ্য নেতৃত্ব করে ওঠে। চাঁদাবাজি, সন্ত্রাসী, আজকে আমি অভিভূত হয়ে গেলাম আমাদের আজকে প্রধানমন্ত্রীর ছোট্ট একটি ঘোষণা শুনে, যেখানে যেই সময় মানুষ ঠেলাঠেলি ধাক্কাধাক্কি করে নিজের ছবি দেখানোর জন্য, সেখানে আমি বলতেছেন আমার ছবি তোমরা দিও না। আমি আসলে অভিভূত, আপনারা জানি না কেমন হয়েছে। আমরা সবাই জন্য দোয়া করি, ওনার জন্য দোয়া করি, আমার আমদাদ ভাই সহ যারা আছেন, কাছেন ভাই, আসেন ভাই, আকবর আলী ভাই, সবাই জন্য দোয়া করি। মক্কাতে গিয়ে দোয়া করবো, আমার কমিটির পক্ষ থেকে দোয়া করি সবাইকে উত্তর সমৃদ্ধি দান করো এবং তার কামাল কালাম ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থ্যাংক ইউ। যোগ্য উপস্থাপককে আমি বলতে পারি নাই, মাফ করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপি নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব শামীম মাহমুদ, ছাত্রদলের শুনানি ঘোষক জননেতা জনাব শামীম মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অত্যন্ত আপনজন, আত্মার প্রিয় সিলেট জেলা বিএনপি সংগ্রামী সাবেক ভাইস প্রেসিডেন্ট, সদরের দায়িত্ব পালন করেছেন বিভিন্নভাবে, সভাপতি ছিলেন, আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং সোজা কথা বিএনপি পরিবারের বিভিন্ন স্থানে যখনই প্রয়োজন হয়েছে একজন নিষ্ঠাবান, আদর্শবান, ত্যাগী, নির্যাতিত, নিবেদিত নেতা, তখনই সে জায়গায় আমাদের কালাম ভাই দায়িত্ব পেয়েছেন এবং অত্যন্ত সুচারুভাবে দায়িত্ব পালন করেছেন। আজকে উনার এই সভায় সহযোগিতা সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, সিলেট মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা খন্দকার আব্দুল মোহাম্মদ সাহেব, আজকের এই শোকসভার বিশেষ অতিথি সিলেট জেলা বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা এমদাদুল হোসেন চৌধুরী, উপস্থিত আরো অনেক নেতৃবৃন্দ, যারা সদর উপজেলা সহ জেলা উপজেলার আছে নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের কালাম ভাই সম্পর্কে আপনারা অনেক কিছু বলেছেন। কালাম ভাই সম্পর্কে এখানে যারা উপস্থিত আছেন তারা ঘন্টার পর ঘন্টা ওনার সম্পর্কে বলতে পারবেন এবং সব কথাই ভালো আসবে। উনি যেমন রাজনীতিতে সক্রিয় ছিলেন, পাশাপাশি সামাজিক বিচার, আদালত সহ অনেকেই বলেছেন সিলেট সদর উপজেলার অনেক বড় বিচারে ছিলেন। শুধু তাই না, উনি সিলেট জেলার বিভিন্ন প্রান্তে যেখানে বড় বড় সমস্যা ছিল সব দেখা গেছে কালাম ভাই উপস্থিত থেকে বিভিন্ন সমস্যাগুলো সমাধান করেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আমাদের অতিথিবৃন্দ আছেন, ওনারা মূল্যবান বক্তব্য দিবেন। কালাম ভাইয়ের কাছে আমরা ছিলাম সন্তান তুল্য, বিশেষ করে আজকের অনুষ্ঠানের সভাপতি আবুল কাশেম এবং আমি, কারণ উনি যখন সদরের সভাপতি ছিলেন তখন আমি ছিলাম দক্ষিণ সুরমা বিএনপি সাধারণ সম্পাদক এবং আজকের সভাপতি ছিল সদরের সাধারণ সম্পাদক। উনি আমাদেরকে নিয়ে এই বিগত স্বৈরাচারী সরকারের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক স্মৃতি, যেটা বলতে গেলে ঘন্টার পর ঘন্টার সময় চলে যাবে। যেহেতু কালাম ভাই আমাদের মাঝ থেকে আজকে নেই, আমাদের কাছ থেকে চলে গেছে, আমরাও চলে থাকবো, চলে যাবো, আমরাও কেউ থাকবো না। আমরা সবাই হাত তুলে কালাম ভাইয়ের জন্য দোয়া করবো, যাতে পরপরে আমাদের কালাম ভাই ভালো থাকে,
যাতে মহান রব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। কালাম ভাই যাতে পরবারে গিয়েও হাসি মুখে, যাতে সমাজে বা দুনিয়াতে থাকতে যেভাবে হাসি মুখে সবার সাথে মিশে থাকছে, আল্লাহ যাতে ওনাকে কবুল করে নিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে নিয়ে কালাম ভাই আজকে ছোট্ট আয়োজন সদর উপজেলা বিএনপির আজকে আমাদের তারেক কালাম ভাই শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমাদের মধ্যে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি খন্দকার আব্দুল মালিক সাহেব, উপস্থিত আব্দুল মুকাদ্দির সাহেব, উপস্থিত আমাদের মধ্যে জেলা কেন্দ্র এবং জেলা এবং সদর উপজেলার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কালাম ভাই সম্বন্ধে অনেক বিষয় আলোচনা করছে, অনেক ভুল রাহি আলোচনা করছে, আমিও তার সাথে একমত। কালাম ভাইয়ের সাথে পরিচয় প্রায় 45-46 বছর আগে। কালাম ভাই এমন এক মানুষ, খান্দার গেলে কি কেউ চিন্তা থাকলে দুশ্চিন্তা থাকলে বুঝাই করি কালাম ভাইয়ে কিতা কইলিবা, কিতা হইয়া মাতিলিবা, আসি একটু কালাম ভাই দেখা মাতি। এই জিনিসটাও তো আল্লাহর একটা অশেষ দান। কেউ মানুষের খান্দার দিলে তার বিরোধ হয়, কেউ দিলে খুশি লাগে, এটাও কিন্তু আল্লাহর একটা অশেষ দান। আমরা কালাম ভাই রাজনীতির আগর সম্পর্ক সবকিছু মিলাইয়া মানুষটার মন সাদা এবং মানুষের সহজে কনফারেন্স করে দিতে পারতাম, সহজে মানুষের আয়ত্তে নিতে পারতাম, বুঝে নিতে পারতাম, ও মন মানসিকতার মানুষ আছে। কালাম ভাই মৃত্যুর আগ পর্যন্ত কালাম ভাই যে অসুস্থ এই জিনিসটা কিন্তু আমরা কিছু পরিচয় না। কালাম ভাই নিজে সুস্থ মনে করি আমরা কিছু চলতাম, হঠাৎ করে অসুখে দেখা দিচ্ছে, এরপরে তো আর সময় নাই, হয়তো অনেকে দেখা হয়েছে, অনেক দেখা হয়েছে না। কালাম ভাই জনতাই প্রমাণ দিছে যে কালাম ভাই প্রতি আমরা মনের টান কতটুকু আছে, আমরা আন্তরিকতা কতটুকু আছে, মানুষের মন থেকে যে দোয়া আছে তা কিন্তু জনতাই প্রমাণ দিছে। আমরা দোয়া করতাম আল্লাহ কাছে জান্নাতুল ফেরদৌস নসিব করত, এবং আমরা এখানে যারা আছি সবাই আল্লাহ দীর্ঘায়ু কামনা করুক, সবাই সুস্থতা কামনা করুক। আমি আমার কথাখানি শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজিমউদ্দিন ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন মহানগর বিএনপি নির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা জনাব এমদাদ হোসেন চৌধুরী। এমদাদ হোসেন চৌধুরীকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমাদের সহযোগিতা সরকারি সহসভাপতি সন্তান মরণ হবে আজকে সুসভা সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সুসভায় সভাপতিত্ব করেছেন সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, সঞ্চালনায় সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, আজকে প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন সিলেটের গণমানুষ নেতা বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আগামী দিনের সিলেটের কান্ডারি জনাব খন্দকার আব্দুল মুতাকির সাহেব, ইতিমধ্যে বক্তব্য দিয়ে গিয়েছেন বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক মির্জা সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হোসেন ফয়েজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডেপুটি ঢাকা আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, হাটখোলা ইউনিয়নের সাবেক পার্লামেন্ট চেয়ারম্যান, জেলা বিএনপির সহসভাপতি জনাব আজিম সাহেব, এবং আসলে আমি নাম বলতে আরো অনেক নাম আছে, মঞ্চের ভবিষ্যৎ জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সদরের পরিচিত নেতৃবৃন্দ, বিএনপি অগ্রসর মিশনের নেতৃবৃন্দ। আমরা কালাম সাহেবের প্রোগ্রাম যেটু করে থাকেন, সেখানে নাগরিক সুসভা হয়েছিল। সবাই জানেন তারেক কালাম সাহেব একজন বিশিষ্ট সাহিত্য ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, কর্মী বান্ধব এবং হাস্যজুড়ে কথা বলতেন, সবাই জানে। তবে আমি আমার যে দুইটি আমার সাথে যেটা ওনার হয়েছে, সেটা 2004 সালে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি আসে, তখন আমি জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী, আমি তার ভাই বাড়িতে তখন উনি সদরের সাধারণ সম্পাদক। আমি অন্তর্বর্তী 8 থেকে 10 বার দিয়েছি। আমি বিজেপি একটা সফর করেছিলাম, ওইটা উনি সংরক্ষিত রেখেছিলেন। উনি এইটার জন্য আমি মহানগরীর সাধারণ সম্পাদক বা গ্রুপে উনি অনেক সময় বলতে পাই জেলার বলতে পারেন উনি মহানগরের বলেন। এই যে কথাটি উনি আমাকে বারবার বলতেন, এটা আমাকে মাঝে মধ্যে গ্রুপের আগে হয়তো ভবিষ্যতে এত কথা বলা হয়তো লোক না পাওয়া যেতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দিন উনি অসুস্থ হলেন, এর পূর্বের দিন উনি ঢাকা থেকে আসছেন। তখন আমি কাল্লাবাদ থানায় প্রায় থানায় আমি কম্বল দিয়েছিলাম যারা কাজ করে থাকেন তাদের জন্য। আমি ওনাকে ফোন দিয়েছিলাম, কালো ভাই আমি তো আজকে কাল্লাবাদ থানায় কম্বল দিয়ে যাবো। তো হ্যাঁ আপনি আসুন, আমি চলে যাবেন। আমি যাওয়ার পর চলে গেছি। সেখানে বললেন যে আপনি মাত্র ঢাকা থেকে আসছেন। তাহলে বুঝতে পারতেছেন যে এই মানুষটি দলের জন্য, মানুষের জন্য কোন নিবেদিত ছিল। কাজটি কম্বল দিব, কাজটি আলাদা, রাজনীতিবিদটাকে আবার বিভিন্ন মানব বিচারা সব ইচ্ছুক এই সমস্ত। কিন্তু উনি এই যে মানব সেবা, এই মানব সেবা বুঝতে পেরেছেন বিধান উনি কিন্তু চলে আসছেন। যেই দিন অসুস্থ হলেন আমি শুনি আমাদের আমি কয়েকদিন সহকর্মীকে নিয়ে মাওলানা হয়ে গেলাম, যে ওনাকে দেখলাম কথাতে করে একটু বলতে পারেননি, বাট মোটামুটি একটু বলছেন। ওই দিন ভোরবেলায় কিন্তু উনি আইসিইউতে চলে গেলেন। আমি শুরু সকালে আমার 9:30 আমি হাসপাতালে গেলাম, ওনাকে দেখলাম তো কান্না করে বললেন ভাই আমি কি বাঁচবো? আমি তো ওনাকে বলছিলাম বাড়ি ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ আপনি সুস্থ হন। এই যে দীর্ঘদিনে ওনার সাথে আমার 26 বছরের পরিচিত রাজনীতির নেতৃত্বের সাথে ওনাকে দেখেছি স্যার কিভাবে উনি যখন আমাদের প্রয়াতনতা বন্ধ ব্যবসায় সব আসলেন, মিনিস্টার ছিলেন, উনি কিভাবে যেতেন, কিভাবে সব কিছু চোখের মধ্যে আসছেন। আমরা আজকের এই দিনে আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই সহযোগিতা সহকর্মী
এবং সালিশ ব্যক্তিত্ব আল্লাহ পাক যেন আল্লাহ কষ্ট করেন, আমরা যেন ওনার মতো আমরা সবাই যেন একটি সঠিক রাজনীতি করতে পারি, আমরাও মারা যাওয়ার পরে যেন মানুষ আমাদের কথা ভালো বলে সেই কাজ যেন আমরা রাজনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারি। এবং আবারও আমাদের এই সভাপতি কালাম সাহেবের যে আমরা থেকে ফলসিরাতের গাছ সকল গাছ যেন আল্লাহ ইজি করে দেন এবং আমরা আশা করেন এই আশা প্রত্যাশা রেখে এবং তার ভাই পরিবার সুযোগ্য পরিবার প্রতি সমাধান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, খোদা আমাদের জিন্দাবাদ, আমাদের জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদকে অমর দেশপ্রেম এবং খালেদা জিন্দাবাদ। আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতি আমাদের প্রিয় নেতা ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার বিশেষ অতিথি, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা জনাব ইমরান আহমেদ চৌধুরী। জননেতা জনাব ইমরান আহমেদ চৌধুরী। সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি ছিলেন, সদর উপজেলার বিএনপিকে প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি তৃণমূল পর্যন্ত বিএনপিকে নিয়ে গেছেন, আমাদের সবার অত্যন্ত পরিচিত, অত্যন্ত আপনজন ভাইয়ের মতো যাকে আমি দেখতাম, জনাব এ.কে.এম. তারেক কালাম সাহেবের আজকের এই সভা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সদর উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি আবুল কাশেম, উপস্থিত আছেন এই সিলেটের গণমানুষের নেতা, সিলেটে 1 আসনের বিগত দিনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন, বিএনপি যিনি পরিচর্যা করে আজকে একটা শর্তভিত্তির দাঁড় দিয়েছেন, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব খন্দকার আব্দুল মুত্তাদির, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। উপস্থিত আছেন মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি, সদর উপজেলার অত্যন্ত প্রবীণ একজন মানুষ, প্রবীণ একজন নেতা, প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথে জড়িত ছিলেন। আছেন জনাব আজিমউদ্দিন সাহেব চেয়ারম্যান এবং সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শামীর আহমদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং জেলা বিএনপির অন্যতম উপদেষ্টা আব্দুর রহমান আছে, সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ স্নেহাশিস আকবর আলী এবং আজকের সভার সঞ্চালক সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সঞ্চালক জনাব আজিজুর রহমান আজিজ এবং সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, প্রথম যুগ্ম সম্পাদক স্নেহাশিস ছোট ভাই জাহেদ আহমদ সহ আমার সম্মুখে উপস্থিত সদর উপজেলার সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই আমার এই প্রিয় বড় ভাই, প্রিয় নেতার রুহের মাগফিরাত কামনা করছি মহান রব্বুল আলামিনের কাছে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই শোকসভাটি দীর্ঘ 4 ঘন্টা ধরে চলছে, আমি যতটুকু জানি এখন প্রায় 8টা বেজে গেছে, 8টার উপরে। আমি মনে করি আর ধৈর্য ছুটি গোটানোর সময় নেই, প্রধান অতিথি তার বক্তব্য রাখতে শেষ করবেন। শুধু একটি কথা বলবো, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে, মানুষ তার কর্ম যেটা করে তার দুনিয়া থেকে চলে যাওয়ার পর সেটাই পায়। আজকে তারেক কালাম ভাইয়ের জন্য ওনার যে জানাজাটা হয়েছে, সেই জানাজাই প্রমাণ করে তারেক কালাম এই অঞ্চলের কতটুকু জনপ্রিয় ছিলেন। সেই জনতা সেই জানাজায় যা বিএনপি পরিবারের এমন কোন মানুষ নাই যে যায় নাই সেই জানাজায়। সে থেকেই প্রমাণিত হয়ে গেছে আসলে তারেক কালাম জাতীয়তাবাদী পরিবারের একজন অন্যতম একজন স্তম্ভ ছিলেন। বিশেষ করে ওই এলাকায় সদর উপজেলার ঠুকরবাজার অঞ্চলে উনি একজন অবিসংবাদিত নেতা ছিলেন, সাহসী একজন মানুষ ছিলেন, অভিভাবক ছিলেন, নেতা কর্মীদেরকে ভাইয়ের মতো ভালোবাসতেন নিঃস্বার্থভাবে। উনি কখনো ঠুকরবাজার ইউনিয়নের চেয়ারম্যান হবেন
উনি সদর উপজেলার চেয়ারম্যান হবে নির্বাচন খবর বলতে শুনি নাই, কারণ উনি আরেকজনকে সহযোগিতা করেছেন, অনেককে বানিয়েছেন উনি। এটাই হচ্ছে নেতৃত্বের কাজ। উনি নিজে না হয়ে আরেকজনকে করেছেন। এর জন্য এই ধরনের উদার মনের মানুষ এই বর্তমান সময় পাওয়াটা খুব বিরল। আমি মনে করি তারেক কালাম আমাদের মধ্যে চিরজীবন বেঁচে থাকবেন। যত জীবন আমরা জাতীয়তাবাদী পরিবার শহীদের আদর্শ বেঁচে থাকবে, যত জীবন তারেক কালাম বিএনপি পরিবারের মানুষের মাঝে, আমাদের কর্মীদের হৃদয়ের মাঝে উনি বেঁচে থাকবেন। পাশাপাশি আপনাদের প্রতি আমাদের একটি আহ্বান, অন্তত এই মানুষটার প্রতি আপনারা স্মরণ রাখবেন, ভুলে যাবেন না। এই পরিবারের প্রতি আপনারা স্মরণ রাখবেন। শুধু নয়, এই সদর উপজেলা আরো অনেক নেতৃত্ব চলে গিয়েছেন। আমাদের আব্দুল সুবহান খালার বাপ সাহেব, উনি আমাদের দলের ছিলেন। সরকুম আলী সাহেব ছিলেন। কিছুদিন আগে আমাদের মফিজ আলী চাচা মারা গেছেন। উনি কিন্তু আমাদের দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন ছিলেন। ওনারা এইসব মানুষদের কথা আপনারা স্মরণ রাখবেন, কারণ এরাই ছিলেন আমাদের বিএনপির অভিভাবক। শুধু সদর উপজেলা নয়, সমস্ত সিলেট জেলা বিএনপির অভিভাবকদের মধ্যে এদের এই ধরনের কিছু মানুষ ছিলেন, যাদের কাছে আমরা যেতাম, যারা আমাদেরকে ছেলের মতো স্নেহ করতেন। এইসব মানুষদের কথা আপনারা স্মরণ রাখবেন, কখনোই তাদেরকে ভুলবেন না। তাদের সুখ দুঃখে তাদের পরিবারের সাথে আপনারা সংযুক্ত থাকবেন। আমি পরিশেষে তারেক কালাম ভাইয়ের আবার জান্নাত কামনা করে এবং তার পরিবারের প্রতি আবার শুভকামনা জানিয়ে সহমর্মিতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জওয়ান দেশের খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আস্থার প্রতীক আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আজকে সবার প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তার ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট সদর উপজেলা আয়োজিত আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, সদর উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি, সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপির দুইবারের সাবেক সভাপতি জনাব তারেক কালাম ভাইয়ের শোকসভা, সদর উপজেলা বিএনপি আয়োজিত শোকসভা অনুষ্ঠানের সভাপতি, সদর উপজেলা বিএনপির সভাপতি এবং জেলা যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জনাব আবুল কাশেম, আমাদের মধ্যে উপস্থিত মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব ইমরান হোসেন চৌধুরী, আমাদের জেলার সাংগঠনিক সম্পাদক জনাব শামীম, সদর উপজেলার সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহমান এবং আমাদের জেলার সহসভাপতি হাটখোলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আজিজউদ্দিন ভাই। প্রটোকলের উল্টোটা হলে ক্ষমা করবেন। তারপর আমাদের সৌদি আরব বিএনপির নেতা জনাব মাওলানা ফুজাইল আহমেদ ভাই সহ আমার সামনে উপস্থিত কালাম ভাইয়ের অনুরাগী এবং সদর উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। কালকে একটি শোকসভা ছিল, সেই শোকসভায় দুই চারটা কথা বলেছি। আমি পুনরাবৃত্তি না করে শুধু দুই চারটা কথা বলি। কালাম ভাই আমাদের সবার প্রিয় ছিলেন। প্রিয় থাকার অন্যতম কারণ ছিল দলের প্রতি তার নিষ্ঠা, নিবেদিত প্রাণ কালাম ভাই। এর সময় আমরা অনুভব করতাম। কয়েকদিন পরে পরে ফোন করে বলতেন সদর উপজেলায় এই জায়গাতে নজর দেওয়ার দরকার, ওই জায়গাতে নজর দেওয়ার দরকার। তার মানে আমি বুঝতাম যে সারাক্ষণ এই জাতীয় চিন্তা করি তার মাথার মধ্যে ঘুরপাক খায়।
সদর উপজেলা বিএনপি যখন পুনর্গঠনের সময় আসবে, তখন আহ্বান করার জন্য তাকেই আমরা সবাই সর্বসম্মতিক্রমে আমরা সবাই একমত হয়েছিলাম যে কালাম ভাই আহ্বান করার সব থেকে যোগ্য লোক, এবং তিনি তার সেই যোগ্যতার প্রমাণটা রেখেছেন এত কঠোর পরিশ্রম করে। 8টা ইউনিয়নের, প্রতিটা ইউনিয়নের 9টা ওয়ার্ড, প্রতিটা ইউনিয়নের গঠন সভায়, ওয়ার্ড কমিটি গঠন সভায় প্রত্যেকটা তিনি গিয়েছেন। তারপরে নিজের উপস্থিত থেকে ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সেটা নির্বাচন নিজের প্রত্যক্ষ করেছেন, পর্যবেক্ষণ করেছেন, বারবার টাকাটা দিয়ে ওয়ার্ড কমিটিগুলি গঠন করিয়েছেন। তার নিষ্ঠা আসলে ছিল দেখার মতো, এবং তার সেই নিষ্ঠার কারণে আজকে এই আওয়ামী লীগের সময় এত জুলুম, নির্যাতন ও অত্যাচারের পরেও সদর উপজেলা বিএনপি একটা স্বল্প সম্পর্ক হিসাবে যে দাঁড়িয়ে আছে, এটার পিছনে কালাম ভাইয়ের অনেক অবদান আছে। তার সর্বশেষ যে জিনিসটা মনে পড়ে, 5 আগস্ট পরবর্তীতে বৃহত্তর টুকের বাজার করে তিনি যে জনসভাটির আয়োজন করেছিলেন, এটা বহুদিন আমরা যারা বিএনপি করি আমরা সহজে সেটা ভুলব না। আর কোর্টের বারান্দায় তো যেরকম সহমামলার আসামিদের সাথে দেখা হয় রাজনৈতিক মামলার, কদিন পরে পরে দেখা হয়, এটি ছিল আমাদের একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। কালাম ভাই না থাকার কারণে এখন টুকর বাজার বিষয়ে কোনো আলোচনায় বা সদরের কোনো বিষয়ে আলোচনায় আমরা বুঝি যে সৌন্দর্যটা কতটুকু তৈরি হয়েছে। আল্লাহ তারেক কালাম ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। তিনি তার যে ছেলে মেয়েদের রেখে গিয়েছেন, তারা যেন বাবা মার আল্লাহর মহব্বত পাওয়ার উপযুক্ত সন্তান হিসাবে নিজেদের তৈরি করতে পারে, পরিগণিত হয়। আল্লাহ এই সন্তানদেরকে সেই তৌফিক দান করবেন। আমরা তো সবাই জানি, মারা যাওয়ার পরে যদি কোনো সদকায়ে জারিয়া থাকে, সেই সব মৃতের কাছে যায়, এবং উপযুক্ত সন্তান থাকলে তার দোয়া আল্লাহ তার সেটি গ্রহণ করেন। আল্লাহ তার এই 4 সন্তানকে সেরকম উপযুক্ত মানুষ হিসেবে তৈরি করার তৌফিক দিন, যেন তাদের দোয়া তাদের মরহুম বাবার কাজে লাগে। আর কালাম ভাইকে অনুসরণ করে এই বৃহত্তর টুকের বাজার হায়দরপুরের যে পঞ্চায়েত এবং তাদের মধ্যে যে ঐক্য ছিল, সেটি যেন অটুট থাকে, সেটি যেন এখন যারা আছেন তারা ধরে রাখতে পারে। তাদের জন্য এই দোয়া। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এবং আমরাও মারা যাওয়ার পরে আমাদের পরবর্তীরা যেন আমাদের স্মরণ করে আমাদের কাজকর্ম যেন আল্লাহ সেরকম কাজকর্ম করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সবার শেষ পর্যায়ে এখন দোয়া পরিচালনা করবো আমরা সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. يا الله يا رحمن يا رحيم يا ستار يا غفار يا رزاق يا وهاب يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. فاستجبنا له ونجيناه من الغم كذلك ننجي المؤمنين. ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, কিছুদিন আগে আমাদের মাঝে আমাদের এক আপনজন, আমাদের দলের একজন আপন প্রিয় মানুষ একেএম তারেক কালাম ভাই হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছে। আল্লাহ ওনাকে তুমি জান্নাতুল ফেরদাউস দাও। রব্বুল আলামিন
আমাদেরকে সেই আল্লাহ রহমত রহমান কুকুকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আমাদের আরেক প্রিয় ভাই শহীদ আবু মোকামালকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গুমনামক কারাগারে আমাদের এম ইলিয়াস আলী সহ অসংখ্য নেতৃবৃন্দ এখনো গুমনামক কারাগারে রয়েছে, তাদেরকে উদ্ধার করে দাও। আল্লাহ রাজনীতি থেকে যারা অসুস্থ হয়েছেন তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ 5ই অগাস্টে সেই গণহত্যায় যারা নিহত হয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদাকে সুস্থতা দান করো। আল্লাহ জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সুস্থ অবস্থায় দেশে ফিরে এসে মানুষের খেদমত করার সুযোগ দান করো। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবাইকে নেক হায়াত দান করো। আল্লাহ সুস্থতার সহিত আমাদেরকে চলাফেরার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলের মনের উদ্দেশ্যকে আপনি কবুল করুন। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যাদের মা বাবা আছেন তাদেরকে নেক হায়াত দান করুন। ও আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে সবার